আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত। আজকে আপনাদেরকে মুগ ডাল দিয়ে ব্রয়লার মুরগি রান্না করা দেখাবো। মুরগিটাকে প্রথমে একটু মেরিনেট করে নেব। এর জন্য মুরগিটাকে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, একটু আটা, আর একটু ফাটানো ডিম দিয়ে ভালো করে মেখে 30 মিনিটের জন্য রেখে দেব। তিরিশ মিনিট পরে মাখানো মুরগিগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবার এই মুরগি ভাজা তেলেই বাকি রান্নাটুকু করব। তেলে প্রথমে ফোড়ন দিলাম তেজপাতা আর দারুচিনি, তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কয়েক কোয়া দিয়ে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে কষাবো যাতে মশলাটা পুড়ে না যায়। কয়েকটা আস্ত রসুন দিলাম। মশলা থেকে তেল ছেড়ে আসলে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখা মুগ ডাল আর কয়েক টুকরো আলু দিলাম। মুগ ডালটা আমরা প্রথমে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। স্বাদ মতো লবণ দিলাম। আলু আর মুগ ডালটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো গরম পানি দিলাম। ঢেকে দেবো পানিটা উতলে ওঠা পর্যন্ত। পর্যায়ে ভাজা জিরা গুঁড়ো আর ভাজা ধনে গুঁড়ো অ্যাড করব। এরপর আবার ঢেকে রান্না করব 6 থেকে 7 মিনিটের মতো। আলু আর ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে, প্রায় 80% পর্যন্ত সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আবারও ঢেকে রান্না করব 4 থেকে 5 মিনিটের মতো। রান্না শেষে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলা বন্ধ করে দেব। ভিডিওটি পছন্দ হলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।